চাষের জমিতে শাকসবজির বদলে গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছে ফাঁসিদেওয়া এলাকার ফুল চাষি অনিল দাস। তিনি দীর্ঘ 10 বছর যাবৎ এই ফুলের চাষ করে আসেন নিজের জমিতে। ঠিক তার বাড়ির পাশেই কয়েক বিঘে জমিতে লাল হলুদ গাঁদা ফুল ভরে গিয়েছে। তবে সেই চিত্র দেখতে এতটাই সুন্দর যে সেই গাঁদা ফুলের বাগানে প্রত্যেকেই ছবি তোলা থেকে শুরু করে সুন্দর মনোরম দেখতে এবং ঘুরতে আসেন অনেকে। ফুলের চাষ শুধুমাত্র শীতকালে নয়, বছরের 12 মাসেই গাঁদা ফুলের চাষ করে সফল হয়েছেন ফাঁসিদেওয়া ব্লকের জালাশ নিজামতারা অঞ্চলের টাওয়াজোদ গ্রামের ফুল চাষি অনিল দাস। শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক মূলত কৃষিপ্রধান এলাকা। এখানকার মানুষ সারা বছরই চাষাবাদের সঙ্গে যুক্ত থাকেন। প্রায় 2 বিঘে জমির উপর গত 15 বছর ধরে গাঁদা ফুল চাষ করে আসেন অনিল দাস। তিনি জানাচ্ছে, বাজার ভালো থাকলে গাঁদা ফুলের দাম ভালো পাওয়া যায়। ফুল যেহেতু একটি প্রয়োজনীয় বস্তু, তাই এর চাহিদাও থাকে সারা বছর। প্রতিদিন সকাল হলেও হিন্দু সনাতনীরা তাদের দেবদেবীকে পুজো দিয়ে থাকেন। এর জন্য যেটা দরকার হয় সেটা হলো গাঁদা ফুল। অনিল বাবুর এই গাঁদা ফুলের বাগানে সারা বছর কাজ করছেন বেশ কয়েকজন মহিলা শ্রমিক। এরা কেজি ধরে ফুল তুলে কিছু পারিশ্রমিক পান। অন্যদিকে ওই গ্রামেরই আরও বেশ কয়েকজন মহিলা ওই ফুলগুলি দিয়ে গাঁদা ফুলের মালা তৈরি করেন। সেই মালা বিক্রি করা হয় শিলিগুড়ি বাজারে। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি জিটি নিউজ। 12 মাসই হয়, তো বর্ষার জন্য বর্ষার সময় বর্ষাতে এইখানে বৃষ্টি বেশি হয় বলে একটু বর্ষার সময় করা যায় না বেশি। আর শীতকালে? শীতকালে পুরাটা হয়, মানে আশ্বিন মাস থেকে ভাদ্র মাসে লাগাই, কার্তিক মাস থেকে ধরা শুরু করে, শ্রাবণ মাসে লাগাইলে আশ্বিন মাস থেকে ধরা শুরু করে আর কি, তো চলতে থাকে। আপনি কি বর্ষাকাল ছাড়া বাকি সব মাসই করেন? হ্যাঁ হ্যাঁ। কয় মাস হয় মোটামুটি? ওই বর্ষাকাল 9 মাস। 9 মাস, 3 মাস হয়তো বন্ধ থাকে। গাঁদা ফুল এটা? হ্যাঁ, গাঁদা। কতটা জমি আছে আপনার এখানে? এখানে আছে আপনার 2 বিঘা মতো হবে। কত টাকার মোটামুটি লাভের মুখ দেখছেন? লাভ তো এখন বলা মুশকিল। লাভ তো হয় যখন দাম ভালো থাকে, বাইরের ফুল যখন ঢুকে না তখন শিলিগুড়িতে বিক্রি করে লাভই হয়, আর যখন বাইরের ফুল ঢুকে তখন তো দাম কম যায়। খরচ কীরকম পড়ছে মোটামুটি জমিতে? ওই 50-60 হাজার টাকা হয় প্রফিট। আপনারা কি ফুলটাকে বিক্রি করেন নাকি মালা তৈরি করেন? মালা তৈরি করে বিক্রি করি। বাড়িতে মালা তৈরি করে বিক্রি হয়? হ্যাঁ। মালা কি আপনারাই তৈরি করেন? না, লোক দিয়ে তুলাচ্ছি, লোক দিয়ে, মালা গাঁথা লোক দিয়ে। এক একটা মালা কীরকম রেটে বিক্রি করেন? আজকে তো 60 টাকা 70 টাকা এরকম গেছে আজকে এক একটা মালা। হ্যাঁ, কখনো 150 টাকা যায়, 200 টাকা যায়, 250 টাকা, 300 টাকা, বাজারে বলা মুশকিল। এটা কোন জায়গায়? এটা টাওয়াজোদ ফাঁসিদেওয়া এলাকা। আচ্ছা, এই গ্রামে অনেকেই করে কি ফুল চাষ? এখানে ফুলের চাষ আমি করি, এখানকার মধ্যে আমাদের গ্রামের মধ্যে আমি করি, আর রেললাইনে ওই পাড়ে আছে কজন করে, কোদালিপাড়া করে। মানে আপনি বছরে 9 মাসেই এটা? হ্যাঁ হ্যাঁ। মানে এই করে কি সংসার চলে? হ্যাঁ, এই করে চলে। আর অন্য কিছু করি, সবজি টবজি, আরও বেগুন, তারপরে ধন্দুল, এগুলো করি আর কি। ফুল চাষ করার মানে মাথায় বুদ্ধিটা? আমি ফুল চাষ অনেক বছর থেকে করি, ঠিক আছে, তাও 15 বছর, 14-15 বছর হবে করতেছি। তো মানে এটা প্রথম ঢুকলো যে দেখি এটা করলে মানে খাটনিটা একটু, খাটনির দিক দিয়ে খাটনি হয় ঠিকই, কিন্তু তাও একটু পয়সাটা অনেক দিন টিকে, তো পয়সাটা একটু দেখা যায় আর কি। শুধু কি গাঁদা ফুল নাকি অন্য ফুল? গাঁদা ফুল। অন্য ফুল চাষ করেন না। আর এই যে কী বলে, এইটা করলে একটু সুবিধা আর কি, ডেলি হাটে যাওয়া যায়। হ্যাঁ, আর অন্য সবজি তো ওরকম ডেলি হাটে যাওয়া যায় না। এটা তো শিলিগুড়িতেই বিক্রি হয়? আর শিলিগুড়ি নিয়ে যাই। ফুল কতদিন পর পর পাওয়া যায়? ফুল তো একদিন পর একদিন উঠাই। একদিন পর একদিন। কীরকম মাসে কীরকম আয় হয়? মাসে তো খেয়ে দিয়ে চলে যায় আর কি, কোনো রকম করে আমাদের আর কি ইনকাম হবে কি এতে। আপনার নাম? অনিল দাস। এটা লোকাল কোনো বাজারে বিক্রি হয় না? না না। বছরে এই ধরো শীতের সিজনও হয়, এই গরমের সিজনটা একটু বেশি হয়। হ্যাঁ। কি ফুল এটা? গাঁদা ফুল। কোন কোন রঙের গাঁদা ফুল? এটা হলুদ আছে, এই লালও আছে, আর তো রক্তগান্ধাও হয়। শীতের দিনে রক্তগান্ধাটাও হয়, চেরি গান্ধাও হয়। এই যে ফুলগুলো তুলছেন, ফুল তুলে কোথায় পাঠাচ্ছেন এবং কি হিসেবে? এটা আমরা ফুল তুলে যেরকম আমরা মালিকের কাছে দিচ্ছি, মালিক এখন মালা গাঁথে তারপরে শিলিগুড়ি মার্কেটে পাঠায়, ওটা মার্কেট থেকে বিক্রি হয়ে যায়। কদিন পর পরে ফুল তুলতে হবে? এটা ধরো এই যে আজকে কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন তুলতে হবে, একদিন পর পরই তুলতে হবে। কত ফুল তোলেন প্রতিদিন? প্রতিদিন এই ধরো 3-4টা ব্যাগ হয়ে যায়, ধরো 30 কিলো 35 কিলো এরকম করে হয়ে যায়, কোনো দিন 40 কিলো হয়ে যায়। কতখানি জমিতে লাগানো হয়েছে এটা? কতটা যে জমিতে লাগানো হয়েছে, এটা মানে মোটামুটি 1 বিঘায় জমিতে লাগানো হয়েছে।
হুম। আপনাদের কি সিস্টেমে রেখেছে মানে আমাদেরকে কেজি সিস্টেম দেয়, কত করে দেয় 3 টাকা কিলো। মানে ফুল তুলে দিলে হুম হুম। কতজন মহিলা আপনারা কাজ করেন এখানে? আমরা এখানে 4-5 জন ধরে কাজ করি। কোন জায়গায় এটা? এটা হলো টায়ার। টায়ার। হুম। কোন জেলা? জেলা দার্জিলিং। আপনার নামটা আরেকটু বলুন। মঞ্জু গোলদার। আপনার নাম? পলাশি আপনি কি করছেন এখানে? ফুল উঠাচ্ছি, কি ফুল? গাঁদা। তো এই গাঁদা ফুল কবে থেকে তুলছেন আপনি মানে? এই 4-5 দিন ধরে। 4-5 দিন থেকে। কত ফুল রয়েছে এখানে? এখন এই যে গাঁদা ফুলগুলো, গাঁদা ফুল তো আমি তো এগুলো উঠাইতেছি, আমি তো জানি না কবে থেকে লাগাইছে। মানে এগুলো কি মানে বিক্রি করেন তাই তো? না ওই জোড়া মানে আপনারা শুধু তুলে মালিক, হ্যাঁ। আপনারা তুলে দেন তাই তো? হ্যাঁ। ফুলটা তুলে তারপর কি করেন? ওই আমরা কেজি হিসাবে বিক্রি করি, ওরা নিয়ে নেয়, তারপর আচ্ছা। আমাদের পয়সা দেয়, আচ্ছা। 3 টাকা কেজি দেয়। মানে ফুল তোলাতে 3 টাকা কেজি? হ্যাঁ। আচ্ছা। কত